আমরা মধ্য আজিমপুরের লাখপতি কোটিপতির সন্তানরা রাস্তায় বসে কেন খাবার খাচ্ছি যদি জানেন আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে এই ভিডিও সম্পর্কে A to Z আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওতে দেখতে পারতেছেন আমার শ্রদ্ধেয় কাকা দীপু সর্দার এবং আমার সেনের ছোট ভাই নাইম এবং আমাদের অর্থ এলাকার সম্মানিত ব্যক্তিগণ এখানে আছেন। আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছেন যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তারা যেন ভালো থাকেন এবং আল্লাহ তাদেরকে যেন বেহেশত নসিব করে। দেখেন তারা সবাই খাবার সামনে নিয়ে বসে আছে মোনাজাত ধরে। মোনাজাত শেষ হলেই তারা খাবার শুরু করবে। একটা লোকের সাথে পরিচয় না করালেই না, এই যে দেখতে পাচ্ছেন আমার চাচতো ভাই রুবেল, সে যেই খাবার পাকায় এই খাবার যদি একবার আপনি খান তার খাবারের প্রেমে পড়ে যাবেন, বারবার খেতে চাবেন। খাবারে কি কি আইটেম ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যে দেখতে পারতেছেন ইকরামুল, হানিফ ভাই, রুবেল আর এই যে ফিন্নির ভিতরে চামিয়ে দিতেছে যাতে আমরা সুন্দর মতো খাইতে পারি। এবং এই ফিন্নিগুলা থেকে বাজার A to Z একটা অনুষ্ঠানের যত খাবার আছে সব কিন্তু আমাদের এই চাচতো ভাই রুবেল পাকাইতে পারে। আমাদের মধ্য আজিমপুরের ইয়ং জেনারেশন থেকে শুরু করে ময়মুরব্বী যারা আছেন তাদেরকে নিয়ে দীপু কাকা বিশাল একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেন। এটা প্রত্যেক বছরই হয়। এটার সাথে আরও জড়িত আছেন আমাদের যারা প্রবাসে থাকেন, আমাদের এলাকার সর্দার বাড়ি, তারপর আপনার এই শরীফ বাড়ি, খান বাড়ির, ব্যাপারী বাড়ির, ফকির বাড়ির, সবাই মিলে আমরা এরকম একটা অনুষ্ঠান প্রত্যেক বছরই করে থাকি। এখানে সবাই শরিক হন, কম বেশ সবাই দেয়। তার মধ্যে যে দেখতেছেন সায়েম, সে তো একদম কাজের একটা ছেলে, ঠিক আছে, কাজ ছাড়া সে কিছু বুঝেই না। আবদুল্লাহ, তারপর হিমু, এই যে সিয়াম, ঠিক আছে, তারা সবাই কাজের ছেলে, সবাই কাজ করতে করতে তারা একদম ক্লান্ত। তো দেখতে পারতেছেন খাবার রেডি হইতেছে আমাদের জন্য। এই যে রনি আছে, রুমান আছে, আরিফ আছে, আমরা সবাই খাবার বিতরণের জন্য অপেক্ষা করতেছি। একটা বিষয় আপনাদেরকে না দেখাইলেই নয়, দেখেন এই যে দীপু কাকা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে পরিশ্রম করে গেছে আমরাও তার কাছে হার মেনে গেছি। মানে খাবার প্রত্যেকটা মানুষের সামনে সে নিজের হাতে পৌঁছায় দিতেছে। সে এরকম কাজ করতে পারে আমি আগে বিশ্বাসই করতাম না। আমাদের এই এলাকাটার মধ্যে ময়মুরব্বী থেকে বাজায়া ইয়াং জেনারেশন ছোট বড় সবাইকে নিয়ে মাঝে মধ্যে এরকম দীপু কাকা ছোটোখাটো অনুষ্ঠান করে থাকে। তো আমরা সবাই মিলেমিশে একসাথে খাইলে আমাদের অনেক ভালো লাগে। আমি মনে করি আপনাদের প্রত্যেকটা এলাকায় এরকম একটা ছোটোখাটো অনুষ্ঠান প্রায় করা দরকার, তাহলে সবার সাথে সবার দেখা হয় এবং মিল মহব্বতরা অন্যরকম থাকে। তো দিন শেষে কিন্তু আমরা কেউই দুনিয়াতে থাকবো না, একদিন চলে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে। তো আমি মনে করি সবাই এরকম সিস্টেম চালু করবেন, এরকম সবাই একসাথে বসে চারটা ডাল ভাত খাবেন। তো যারা এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং দীপু কাকাকে আমাদের এই আজিমপুরের মধ্য আজিমপুরের যারা ইয়ং জেনারেশন আছেন তাদের পক্ষ থেকে দীপু কাকাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে খাওয়া দাওয়া করানোর পরে দীপু কাকা এখন খাবে, এই জন্য তার জন্য খাবার বাড়া হচ্ছে। তো এই যে আপনারা দেখতে পারতেছেন দীপু কাকা এবং সুলাইমান শরীফ, তার পাশে আছে আমার ছোট ভাই নাইম, হ্যাঁ, তারপরে আছে এই যে নিপু মামা, তারপরে আছে হইলো আমার ছোট ভাই ইকরামুল, তারপরে আছে হইলো এই যে আমার চাচতো ভাই বিল্লাল, তারপরে আছে এই যে সাইফুল সর্দার, তারপরে আছে যে আমাদের চাচা মাইনু খান। তো এই ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।